এভাবে নৌকা নোঙর করে, ঠিক আছে, খাওয়া দাওয়া রান্না চলছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজকে আমাদের লাস্ট পার্ট এখানকার মানে লাস্ট জার্নি। আমরা রিসোর্ট যেখানে আছি সেই রিসোর্টটা ছেড়ে দিয়ে এবার বোটে চলে যাব। দেন বোট থেকে 2-3টে আইল্যান্ড আছে, 2-3টে জায়গা আছে, সেই জায়গাগুলো দেখার পর আমরা ছেড়ে দেবো, দিয়ে ব্যাক টু স্টেশন। ওখান থেকে ট্রেন ধরে ব্যাক। ছেড়ে যাওয়ার দিন তো বেশি করে খুব একটা এনজয় হবে না, মন খারাপ টাইপের অবস্থা, তো আবার আসা যাবে। সো যেমনটা তোমরা সময়ের মধ্যে ব্যাগ কমপ্লিট, এটা ক্যামেরা ব্যাগ, টাই ব্যাগ। কালকে আমি মধু স্পেশালিস্ট নিয়েছি, মধু এখান থেকে টাটকা মধু, তো সুন্দরবনের খুব ভালো। টাটা কাকা, ভালো থেকো, ঠিক আছে। আর এখানে যদি কেউ আসে তাদেরকে খাতির জন্য ভালো করে করো, অবশ্যই। হ্যাঁ, সে তো অবশ্যই কাকার সামনেই থাকে। ওকে, যারা আসবে কাকার সঙ্গে অবশ্যই পরিচয় করবে। টাটা কাকা, আবার আসবেন। হ্যাঁ অবশ্যই। আমরা আর রুমের দিকে আসবো না, আমরা বোটে চেপে একবারে ওই দিক থেকে একবারে বেরিয়ে যাবো পুরো। তো পুরো চান্স এদিকে আসা। আজকে বাঘ দেখা হবে তো? আজকে বাঘ দেখা হবে? বাঘ দেখা লটারি কাটা একই সমান। আরে দাদা বলছে বাঘ দেখা আর লটারি কাটা ভাগ্যের বিষয় সুন্দরবনে। বাঘ দেখার সিজন হচ্ছে একমাত্র শীতকালটা বেস্ট। হ্যাঁ, তুমি লাস্ট কখন দেখেছো? আমি দুবার দেখেছি, এতে 4 বার জীবনে। 4 বছরে? ও তাই বলো? 4 বছরে 4 বার? প্রতি বছরে 2 বার 4 বার। চিয়ার্স। বিস্কুট নিলাম না। খালি ওয়াইল্ড লাইফ। মর্নিং, নাম দেখতে গেছো? দেখতে পাচ্ছ লেখা আছে কি জিনিস বারণ আছে। নো প্লাস্টিক বোতল, নো ড্রোন, নো ডু নট ফিড এনি ওয়াইল্ড অ্যানিমেলস, মানে সব কিছু এখানে লেখা আছে কী বারণ আছে। তুমি বাঘেদের জায়গায় এসছো তো উই হ্যাভ টু রেসপেক্ট দেম। ওকে, টাটেল হ্যাচিং ডাউন, এখানে একদম ছোট ছোট বাচ্চা আছে। ঝড়ে পড়ে গেছে, ঝড়ে পড়ে গেছে না? তো ফাইনালি আমরা এখন সামনে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে যাচ্ছি। এটাও একটা ম্যানগ্রোভ। এই গাছটার নাম হচ্ছে গোলপাতা। হ্যাঁ, যার সায়েন্টিফিক নামটা হচ্ছে নিপাফুটিগ্যান। তো এই যে গোলপাতা গাছটা দেখছি, এই যে ফলগুলো ঝুলছে না ছোট ছোট, দেখুন সাইডে ফলগুলো ঝুলছে, এই গোলপাতা গাছের ফলটা কিন্তু খাওয়া যায়। সেই টাওয়ার যেখান থেকে গেলে আমরা 0.0% চান্স আছে বাঘ দেখার। ওই গাছটা এখান থেকে কত কিলোমিটার বে অফ বেঙ্গল? 160 কিলোমিটার। 160, মানে এইটার পরেই শুরু হবে তাই তো বে অফ বেঙ্গলটা? না, অনেক দূর এখান থেকে দেখাচ্ছে এরকম, পুরো ম্যানগ্রোভ আছে এগুলো। এটার পরেই শুরু হবে বে অফ বেঙ্গল, মানে জঙ্গল এন্ড হয়ে যাবে, বে অফ বেঙ্গল স্টার্টিং হয়ে যাবে লাস্ট। জঙ্গল এন্ড হতে তো 160 কিলোমিটার। হ্যাঁ, যাই হোক তোমাদের বাঘ দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো বাঘ আছে, এখানে বক আছে, এখানে হরিণ আছে, এখানে পাখি আছে, সমস্ত কিছু এখানে রাখা আছে। তো আসবে, এসে দেখে নেবে। যদি মানে কী বলবো, যদি আসল বাঘ যদি না দেখতে পাও মানে, তাহলে এইসব দেখে মনের শান্তি পূরণ হয়ে যাবে। ওকে, তো আমরা এখন এই সাইডটাতে এসেছি। এখানে এসে অনেক রুটমূল আছে, মানে শ্বাসমূল যেগুলো বলছে। ছোটোবেলায় অনেক বইয়ে পড়েছি আমি, কিন্তু রিয়েল লাইফে কোনো দিনও দেখিনি। তো দেখছি এখন, দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো শ্বাসমূল, অক্সিজেন না যায় না, অক্সিজেন নেয় না। হ্যালো 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 হ্যালো। পুরোটাই শ্বাসমূল আছে এদিকে, পুরো ব্যাপারটাই শ্বাসমূল। তো আমাদের ম্যানেজারবাবু আমাদের সাথেই আছে, আমার সাথেই আছে। ম্যানেজারবাবু
সত্যি কথা বলছি খুব ভালো লাগছে। তোমাদের আমি কমেন্ট বক্সে ডেসক্রিপশানে দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। এটা মাথায় রাখবে যে সুন্দরবনে যে লোক আছে তারা কিন্তু আমাদেরকে নিয়ে চলে, মানে ট্যুরিস্ট আর না আসলে ওদের খেতে না পাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। কারণ হিসাব মতো দেখতে গেলে ওদের মেন জীবিকা হচ্ছে ট্যুরিজম আর এই সুন্দরবনে যে পাওয়া যায় মধু, হানি, মধু, কাঁকড়া, মাছ যেগুলো হয়। তো অবশ্যই বলবো সাপোর্টও পাওয়া যাবে এখান থেকে, তাই না? তো ঢোকার সময় ঢুকেছিলাম ওদিক থেকে, এদিকে হয়ে এখানে বোট দাঁড়িয়ে আছে। এটা নিচে যাচ্ছে আমরা। এইগুলো খুব ডেঞ্জারাস পয়েন্ট, কিন্তু একটু হাওয়া হলে এই পয়েন্টে এইসব লঞ্চ এখানে আসবে না, প্রচণ্ড ওয়েভ হয়ে যায়, প্রচণ্ড ঢেউ হয়। এটা 5টা নদীর জায়গা। হ্যাঁ, ওয়েভ, জলের ওয়েভ ভালো আছে। Everything you know is in your mind. তাই তো বাঘ দেখা যাবে বা বাঘ। অ্যাকচুয়ালি সুন্দরবনের বাঘ দেখাটা পুরো ভাগ্যের ওপর বিষয়, কখন বেরিয়ে যাবে কোথা থেকে। হয়তো আমি ক্যামেরা করছি, আমাকে তুলে নিয়ে চলে গেল। ফাইনালি আমরা চলে এসেছি সুদর্ণখালি ফরেস্ট ক্যাম্পে। গাছের বিবরণগুলো এখানে দেওয়া আছে, তোমরা পুশ করে দেখলে দেখতে পারো। আর এদিকে মনে একটা ওয়াচ টাওয়ার আছে সামনে, আর এদিকে ম্যানগ্রোভের যে গাছগুলো হয় সেগুলো পুরো বিবরণ দেওয়া আছে। এখানে কিছু জায়গা আছে ফটোশ্যুটের মনে হয়। তো জাস্ট আমাদের ভিউটা আমি দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এই যে লাইনগুলো করা আছে, এই লাইনগুলোতে যদি কোনো মানে এখানে একটা লাইন করা আছে, এখানে একটা লাইন করা আছে, এখানে একটা লাইন করা আছে, জুম করে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি এগুলোতে কোনো যদি প্রাণী এদিক থেকে এদিক, হ্যাঁ অ্যানিম্যাল যদি এদিক থেকে এদিকে চলে যায় তাহলে আমি দেখতে পাবো। তো আমাদের সুদর্ণখালি ফরেস্ট ক্যাম্প দেখা শেষ, এবার আমরা আবার বোটে ফিরে যাব। এই সাইডটা পড়ে যাচ্ছে হিউম্যান হ্যাবিটেট এরিয়া, আর এই সাইডটা পড়ে যাচ্ছে ফরেস্ট, মেন ফরেস্ট। তো আমরা এখন মেন ফরেস্টে বেরিয়ে যাচ্ছি, দিয়ে আমাদের ট্রেন আছে। আরে দাদাদার সবাই চলে যাবে, তখন মানুষটাও চলে যাবে আমাদের সাথে, তখন থাকলো গাইড হিসাবে, তাই না? খাবার খাওয়া শেষ, গাইড কাকু চলে গেল এখনই জাস্ট। আর এখন বাসছে গিয়ে 1:10। তো আমি এখন আমার কেবিনে আছি, এদিকেও দাদারা বসে আছে। তো আমরা জাস্ট আর 8 ঘন্টা আর 15 মিনিটের মধ্যে পৌঁছে যাব। ওকে, তো অলরাইট আজকে ভিডিও এতটা পর্যন্ত ছিল। তোমরা কমেন্টে জানাও কেমন লাগলো, আর ভিডিওটা লাইক করে দাও ভালো লাগলে, আর শেয়ার করে দাও বন্ধুদের সাথে, সেটাও অনেক অ্যাপ্রিসিয়েট হবে, কারণ অনেক কষ্ট করে ভিডিও করি। আর একটা কথা, সবাই ভালোভাবে থেকো, সবাই এনজয় করো, স্টে হাই, লিভ চিল। আর একটা কথা, ওয়েট, বাঙালি জিন্দাবাদ, বাঙালি সব, টাটা। Are you all my personal dreams?